একবার ভাবুন তো, আপনি যেন সমুদ্রের নিচে হাঁটছেন, চারপাশে রঙিন মাছ আর ঠিক আপনার মাথার উপর দিয়ে বিশাল হাঙর সাঁতরে যাচ্ছে। আজ চলুন ঘুরে দেখি চেন্নাইয়ের বিজেপি মেরিন কিংডম, বর্তমানে ভারতের সবচেয়ে বড় ওয়াক থ্রু অ্যাকোরিয়াম। আজ আমরা এসেছি বিজেপি মেরিন কিংডম চেন্নাইতে। বর্তমানে এটিকে ভারতের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম হিসেবে ধরা হয়। প্রায় 70,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই অ্যাকোরিয়ামে রয়েছে 70 মিটার লম্বা আন্ডার ওয়াটার ওয়ার্ক থ্রু টার্নেল। এই যে আমরা টিকিট কেটে এখানে ভেতরে ঢুকলাম। এই অ্যাকোরিয়াম সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের দাম বড়দের জন্য 740 এবং বাচ্চাদের জন্য 640 করে। এখানে ঢুকতেই চারপাশে শুধু রঙিন মাছ আর সমুদ্রের এক অসাধারণ পরিবেশ। সত্যি বলছি, কয়েক মুহূর্তের জন্য মনে হবে যেন সমুদ্রের তলায় হেঁটে বেড়াচ্ছেন। এই অনুভূতিটা ভাষায় বোঝানো খুবই কঠিন। এখানে আসার পর সবচেয়ে বেশি আনন্দ করবে অবশ্যই বাচ্চারা, তবে বড়রাও এখানে এসে সমানভাবে মুগ্ধ হবেন। আমি আজ সব মাছ দেখাতে পারিনি, কিন্তু যেগুলো দেখিয়েছি প্রতিটাই ছিল দারুণ সুন্দর। এই মাছটির নাম হচ্ছে বক্স ফিশ, পুরো দেখতে একদম শঙ্খের মতো। এটার ভেতরে ঢুকে আবার ফটোশ্যুট করা যায়, কিন্তু আমি আর ঢুকলাম না। আপনাদের একটি বিশেষ জিনিস দেখাই। এটি হচ্ছে একটি শার্কের ডিম। কিভাবে একটা ডিম থেকে পরিণত শার্কে পরিণত হয়েছে সেটাকেই দেখানো হয়েছে। এটিকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, যা কাছের থেকে দেখতে সত্যিই অসাধারণ লাগে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত 70 মিটারের আন্ডার ওয়াটার টানেল। চারপাশে বিশাল বিশাল মাছ আর মাথার উপর দিয়ে সাঁতরে যাওয়া সামুদ্রিক প্রাণীগুলোকে দেখলে সত্যিই মনে হবে আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই যে একটা শার্ক চলে যাচ্ছে সাঁতরে। এখানে এখন নতুন কিছু গেমস ও অ্যাক্টিভিটি যোগ করা হয়েছে। আমি আগে অনেকবার এসেছি, তখন এগুলো ছিল না। এবার গেস্টদের সঙ্গে এসে নতুন কিছু পরিবর্তনও দেখতে পেলাম। সব কিছু ঘুরে দেখে আমরা উপরে উঠে একটু চা আর স্ন্যাক্স খেলাম। তারপর সুন্দর কিছু স্মৃতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আপনাদের এই অ্যাকোরিয়ামটিকে? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই জায়গা সম্পর্কে আরও কিছু জানতে চান সেটাও কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।